গুড মর্নিং। ফাইনালি আমরা সকালবেলা এসে পৌঁছালাম শিলিগুড়ি। এখন সময় 6টা বাজে। তো শিলিগুড়ি থেকে শিলিগুড়ি বাসে করে আসলাম। অনেক শান্তিতে আসলে আসতে পেরেছি। সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। অনেক আরামে ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম। বাসটা ভালো ছিল। এখন আমরা যাচ্ছি আশেপাশে কোনো মার্কেট থেকে কিছু ঠান্ডার জামা কাপড় কিনবো, কারণ এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে। দার্জিলিং গেলে আর অনেক বেশি ঠান্ডা পড়বে। তা আমরা এখান থেকে এই জিপগুলোতে করে যাব। ফাইনালি উঠলাম আমরা এই জিপে। জিপ লোড হয়ে গেলে ছেড়ে দিবে। 250 রুপি করে জন প্রতি আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি এই জিপে করে। এটা শেয়ারিং বলে। অবশ্যই শেয়ারে যাবেন। চুক্তিতে গেলে আপনার অনেক বেশি লাগবে। তো শেয়ারে গেলে 250 রুপিতে আপনি একদম দার্জিলিং পৌঁছে যাবেন। সো এটা বেস্ট অপশন। আমরা এখান থেকে শীতের কাপড় কেনাকাটা করলাম, কারণ দার্জিলিং গেলে ঠান্ডায় আপনি পাগল হয়ে যাবেন, যেহেতু এখানে অনেক ঠান্ডা, বরফ ঠান্ডা। আমরা যাচ্ছি। সারা রাতের জার্নিটা ভালো ছিল, কিন্তু সারাদিনের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল গতকালকে। কারণ শিলং, গুয়াহাটি এগুলো আমার কাছে ভালো লাগে নাই। ওইখানকার মানুষের বিহেভিয়ার ভালো ছিল না। মানুষজন ছিল ডিফারেন্ট ক্যারেক্টার। মানে তারা সেকেন্ডের মধ্যে পোল্ট্রি নিয়ে নেয়। এই বলবে 200 টাকা ভাড়া, আপনি যাওয়ার পরে বলবে 300 বলেছে। খুবই মর্মাহত তারা। মানে আমি মর্মাহত এখানে গিয়ে। ওই জায়গাটা আসলেই ঘোরার মতো কোনো সিচুয়েশন নেই। তো ফাইনালি চলে আসলো আমরা দার্জিলিং শহরে। এটাই দার্জিলিং শহর। সেখানে আশেপাশে একটু মানি এক্সচেঞ্জ আছে কিনা দেখবো। এদিকে আসলে মানি এক্সচেঞ্জে খুব হ্যাসেল হয়। মানি এক্সচেঞ্জের দোকানগুলো আসলে পাওয়াই যায় না। আমরা শিলংয়েও পাইনি সুবিধা মতো। বাংলা টাকা আসলে এখানে কোনো ভ্যালু নেই। শিলংয়ে আছে, বাট বাংলা টাকার ভ্যালু খুবই কম। আপনারা ডলার নিয়ে আসবেন। কার্ডেও আসলে রেট খুব বেশি একটা দিচ্ছে না। এখন দার্জিলিং আমরা দেখি এখানে পাই কিনা। দার্জিলিংয়ে অনেক শীতের কাপড় আছে এখান থেকে। আমরা তো আমরা কোত্থেকে নিয়েছিলাম? শিলিগুড়ি থেকে না? শিলিগুড়ি থেকে আমরা সব কিছু কেনাকাটা করে ফেলেছি। এখানে একটু দাম মনে হচ্ছে বেশি। তারপর এখানে একটু দেখি, এখানে দামগুলো দেখার পরে আমরা বলতে পারবো যে আসলে ইয়েটা কেমন। এটা কত দিয়ে নিয়েছো যেটা নিলা? 300 রুপি। দেখি তোলো তো। এই 300 রুপি নিছে। ভালো। এটা খোলো, তোলো, খোলো, ঘুরো। এটা নিয়েছে 300 রুপি। তার মানে আপনার দার্জিলিংয়েই চিপ শিলিগুড়ি থেকে। এগুলোর দাম জিজ্ঞেস করো। এগুলো আরো কিছু দেখতেছি। কোনগুলো? যাও। এগুলো 650। এই যে এগুলো 650 রুপি। দেখেন 650 রুপি। অর্থাৎ আপনারা শিলিগুড়ি থেকে না কিনে দার্জিলিং থেকে কিনবেন। আমরা আসলে শিলিগুড়ি থেকে কিনে ধরতে গেলে ঠকে গেছি। বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর শীতের কাপড় আছে। 650, 600। আপনাদের কি ফিক্সড রেট দাদা? 600 টাকা না? 600 টাকা। মানে একটু দামাদামি করলে আপনারা আর কিছু কমে পেয়ে যাবেন। অনেক মোলায়েম এবং মোটা মোটা জ্যাকেটগুলো আছে। আরো কিছু জ্যাকেট আমি দেখাই। দেখেন এখানে অনেক ব্যাগও পেয়ে যাবেন কমের মধ্যে। সিম কার্ড নেবেন এখানে সিম কার্ড পাবেন 350 রুপিতে। এয়ারটেল সিম কার্ড। দেখেন এখানে অনেক শীতের কাপড় আছে। আপনারা এদিক থেকে শীতের কাপড়গুলো নেবেন, আমি সাজেস্ট করব। প্রাইসও কম। দাদা এগুলোর প্রাইস কেমন দাদা? 150। 150 রুপিতে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন। এখানে অনেক চিপ। আপনারা অবশ্যই দার্জিলিং থেকেই শীতের কাপড়গুলো কিনবেন, আমার সাজেশন রইবে। কারণ আমরা যেখান থেকে নিয়েছি অনেক বেশি প্রাইস পড়েছে। তো এখানে আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন। এখান থেকে আই থিঙ্ক নেওয়াটা বেটার হবে। যারা আপনার দার্জিলিং, সিকিম, গ্যাংটক এগুলোর উদ্দেশ্যে আসবেন, তারা কেনাকাটার জন্য শীতের জিনিসগুলো আপনারা দার্জিলিং থেকে নেবেন নাকি? সো এখানে চিপ রেটে পেয়ে যাবেন। আমরা আলটিমেটলি আসলে একটু ঠকেই গেছি ওদিক থেকে নিয়ে। এখানে ফটো সেশন চলছে। আমরা এখানে একটা হোটেল নিয়েছি, সোনার বাংলা হোটেল। হোটেল নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব, কারণ এই হোটেলটা থেকে আপনার এত সুন্দর ভিউ পাবেন যেটা বলার বাইরে। সেখানে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে দেখব কোথায়
মুসলিম হোটেল পাওয়া যায় খুঁজবো। দুপুরে লাঞ্চ করে দেন হচ্ছে আমরা হচ্ছে দার্জিলিংয়ের আশেপাশে ঘুরে দেখবো। চেষ্টা করবো একদিনই কভার করার, যদি একদিনে শেষ করতে না পারি কালকে স্টে করব, সেটা আপনাদেরকে জানাবো কত সময় লেগেছে, আশেপাশে ফেমাস জায়গাগুলো দেখতে, কিভাবে গিয়েছি না গিয়েছি, যাবতীয় ইনফরমেশনগুলো আপনাদের দিতে থাকবো। তো এখন আছি দার্জিলিং শহরে, হোটেল নিয়েছি, এখন খেতে যাচ্ছি। ওই যে সব হোটেল, তো এখানে এই যে হোটেল